শুধুমাত্র আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। বাসায় যদি আপনাদের কাছে আলু থাকে তাহলে খুব সহজেই বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি একটি বিকালের নাস্তা। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1.5 কাপ শুকনো ময়দা নিব, লবণ নিব পরিমাণ মতো, আর 1.5 টেবিল চামচ তেল নিব। নিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। তো তেলটার সাথে ময়দাটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম। দেখুন, যখন দেখবেন এরকম দলা হয়ে গিয়েছে তখন আমি পানি দিব, নর্মাল পানি দিব এখানে পরিমাণ মতো। অর্থাৎ পারফেক্ট ডো তৈরি করতে আমার যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমি এখানে পানি দিয়ে নিব, দিয়ে ভালোভাবে মেখে নিব। তো ময়দাটা হাতে যাতে লেগে না আসে এর জন্য পরবর্তীতে আমি এখানে আরো 2 টেবিল চামচ তেল ইউজ করব। তো দেখুন, এই মুহূর্তে আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে ভালোভাবে মেখে এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেব। উপরে সামান্য একটু তেল দিয়ে রেখে দেব যাতে করে ড্রাই না হয়ে যায়। তো এখন আমি ফিরে আসছি 20 মিনিট পর। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব সিদ্ধ আলুটা, যেন কোনো লাম্পস না থাকে। খুবই ভালোভাবে এখানে ম্যাশ করে নিতে হবে। তো এখন কালো গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ, লবণ দিব পরিমাণ মতো, রসুনের গুঁড়া দিব 1 চা চামচ, ধনিয়া পাতা দিব পরিমাণ মতো, টমেটো সস দিব 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া দিব 1/2 চা চামচ, ময়দা দিব 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো ময়দাটা দেওয়ার ফলে আলুটা একদম নরম হবে না, পুরটা খুবই ভালো হবে। ময়দাটা অবশ্যই দিবেন। দেওয়ার পর এখানে মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার কেউ চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো ডিমে কোটিং করার জন্য এখানে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দিব এখানে 1/2 চা চামচ এবং লবণ দিব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো 20 মিনিট পর আমি ডোটা এখন শুকনো ময়দা দিয়ে ভালোভাবে মথে নিয়ে তারপরে একটা সুন্দর একটা রুটি বানিয়ে নিব। এখন তো এখানে আমি সম্পূর্ণ ময়দাটাই বড় করে একটা রুটি বেলে নিব। আর এখানে আপনারা অবশ্যই শুকনো ময়দাটা দিবেন, না হয় কিন্তু আলুর পুরটা দেওয়ার পর যখন আপনি রোল করবেন না হয় কিন্তু লেগে যাবে। তাই অবশ্যই শুকনো ময়দাটা ভালোভাবে দিয়ে নিয়ে তারপরে রুটিটা বেলা হয়ে গেলে আলুর পুরটা দিয়ে এখন আমি রোল করে নিয়েছি। রোলটা করে নিয়ে তারপর ধারালো ছুরি দিয়ে এখানে আমি কেটে নিয়েছি। তো দেখুন, ময়দাটা দেওয়ার ফলে খুবই ভালোভাবে কাটা গিয়েছে, এখানে না হয় লেগে যেত। তো দেখুন, এভাবে একটু হাতে দিয়ে চেপে নেব, অথবা আপনারা পিঁড়িতেও সরাসরি এভাবে চেপে নিতে পারেন। তো দেখুন, আমার তৈরি হয়ে গিয়েছে স্ন্যাক্সগুলো। এখন আমি ভাজবো। ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে ডিমে কোটিং করে তেলে ছেড়ে দিব। তো অবশ্যই ভালোভাবে 2 পাশে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন, না হয় পুড়ে যাবে। তো দেখুন, ভাজা হয়ে গিয়েছে। তো আমি এরকম লাল লাল করে নামিয়ে নিয়েছি। দেখুন, স্ন্যাক্সগুলো এখন আমি প্রত্যেকটাই এভাবে ভেজে নিয়েছি।
তো উপরে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।